গুড মর্নিং সবাইকে, শুভ ষষ্ঠী। তো আজকে ষষ্ঠীটা ফার্স্ট মানে সকাল সকাল দেখো আমার পাপা স্নান করে গোপুসোনাদেরকে পুজো সেরে নিয়েছে। দুর্বশত আমি পুজোটা দিতে পারলাম না, খুবই খারাপ লাগছে। তো ড্রেসটা কিন্তু ওর বৌদি ভাই পরিয়ে দিয়েছে, ও যেহেতু পরাতে পারে না গোপুসোনাদেরকে। আর কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না আমার সোনা পাপাদের। তো ঠিক করে জানি সাজানো হয়নি, ও পারেনি, যতটা পেরেছে ফুল দিতে। আর আমার সোনাও কিন্তু স্নান করে নতুন ড্রেস পরে নিয়েছে। চলো সেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। চুলটা ঠিক আছে দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর ঠিক আছে। আরে দেখো আমার সোনা পাপাকে স্নান টান করিয়ে নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর আমার সোনা পাপা সকাল সকাল স্নান করার উদ্দেশ্য কি চুলটা কাট করে এসছে। দেখি বাবা একটু সাইড করো, এই যে চুল টুল কেটে। আর এই যে ওর নিউ লুক কেমন লাগছে তোমরা জানাতে ভুলো না। ও লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে থাকতে। তো দেখো বন্ধুরা, আমরা খুব সকাল সকাল চলে এসেছি। তো খুব তাড়াহুড়োর মধ্যেও এসেছি, যেহেতু পুজোর সময় বড় দাদারা কেউ আসেনি, স্যারই ক্লাস করাচ্ছে সেই কারণে। তো দেখে বুঝতেই পারছো আমি যে সেখানে বসে রয়েছি। সোনাই ক্লাস করছে, তো ক্লাসটা ও ওপরেই করছে, নিচে আজকে বন্ধ আছে, সেটাই তোমাদেরকে বোঝাতে চেষ্টা করছি। বাট ওখানে যেহেতু মাইকটা চলছে সেই কারণে আমি ভয়েসটা ওভার দিচ্ছি। তো পুজোতেও শান্তি নেই, মানে ছুটি নেই। তো এই যে স্যারের ক্লাসটা, তো নিচটায় যে আজকে পুরো বন্ধ আছে, বড়রা যেহেতু কেউ আসেনি। বড়রা অন্যদিন বড়রা এই ঘরটাতে পুরো থাকে, আর এটা পুরো খোলা থাকে, কারণ এখানেও ক্লাস হয়। আর ও বেশিরভাগ এখানেই ক্লাস করে, দোতলায় নয়, নিচেই ক্লাস করে, বড় দাদা দিদিরা থাকে। তো আজকে ওপরে ছিল। এবার হলো আমাদের বেরিয়ে যাওয়ার পালা, মানে বেরিয়ে যাওয়ার পালা। তো আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাসের জন্য। রাস্তায় বিভৎস রোদ আর প্রচুর ধুলো, গাড়ি ঘোড়া যাচ্ছে। তো ওখানটায় খুব সুন্দর একটা পুজো হচ্ছে, মানে মাইক চলছে, মাইকের আওয়াজটা রাস্তাতেও রয়েছে। তো সেই কারণে আমরা এখানে চুপচাপ দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা বাড়ি চলে এসে কিছুক্ষণ রেস্ট করে তো তোমাদের সাথে ভিডিওটা কন্টিনিউ করতে চলে এসেছি। তো এই হলো আমার ষষ্ঠীর সকাল, সকাল নয় যদিও এখন। তো এই যে আমার ষষ্ঠীর লুক, দাঁড়াও, এই যে। তো এটাই হলো আমার ষষ্ঠীতে, এটা পরবো বলেছিলাম তোমাদেরকে, তো পরে নিয়েছি। আর তোমাদেরকে বলেছিলাম যে দাদা ভাইয়ের এখনও ড্রেস হওয়ার আছে। তো এই দেখো এই ড্রেসটা, এটা নেওয়া হয়েছে। তো এটা আমার খুব পছন্দ, আর দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে। তো এরকম যদি এর পরে আবার কালেকশন আসে অন্য রকমের, তো নেওয়ার খুব ইচ্ছা আছে। এটা না উলি কটনের, দেখো মানে উলি কটন না, মানে উলের কাজ করা, উলের যে সুতোগুলো। তো ও আনার পর বাড়িতে এসে গায়ে দিয়েছিল, বেশ ভালো লাগছিলো, আমার খুব পছন্দ। পাপার জন্য যদি এরকম পাই তো একটা নেওয়ার ইচ্ছা আছে। আর সকালে তাড়াহুড়ো করে বেরোনোর জন্য তোমাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করতে পারিনি, তো চলো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। তবে পড়েছিলাম, এখন আমি শেয়ার করব। এই যে আমার পুজোর গোল্ড কালেকশন। তো পুজোতে জামা কাপড় হয়েছে, তার সাথে গোল্ড হবে না, এটা মানা যায়? তেমন কিছুই নয় গো, আমারই মানে জিনিস হাতে, সেটাকে ভেঙে আবার নতুন করে করা হয়েছে, এই আর কিছু না। এই যে এটাকে আইসি বলো, লোহা বাঁধানো বলো, যাই বলো। এই যে এটা আমারটা ছোট হয়ে যাচ্ছিলো, বাট আগেরটা মনে হচ্ছিলো বেশি চওড়া, একটা মনে হচ্ছে একটু চওড়া কম। যাই হোক, ইউজ তো করবো, সেই কারণে এটাকে নতুন করে করা। আর হলো এই যে হাতের পলা বাঁধানো, আগের পলাটাও কিন্তু আমার পাতের ছিল, ওই পাতেরটা ভেঙেই পাত করেছি। আর এমনিতে অন্য ডিজাইন আছে আলাদা, তো পাতটা ভেঙে পাতটা করেছি। আর এই যে শাখার সাথে পাতটা খুব সুন্দর মানাবে, আর মানিয়েওছে। আমি এর সাথে মানে পলাটা পরে আইস দিটা পরেছিলাম, তো ভাবলাম পুজোর মতো যখন এসেই গেছে তো চলো পরা যাক, সেই কারণেই। তো আজকে ষষ্ঠীও আছে, কেমন লাগে সেই মানে পুজোর সময় বেশ হাতটা একটু ভরা ভরা থাকবে, তো সেই কারণে পড়েছিলাম। তো খুলেছি এইটা এই কারণে তোমাদেরকে ক্লোজভাবে দেখাবার জন্য। কেমন হয়েছে কমেন্ট করে জানিও প্লিজ তোমরা। এছাড়া পুজোতে কোনো গোল্ড সে মানে বানাইনি আলাদাভাবে কিছু না, মানে আগের ছিল সেটাকেই ভেঙে গড়িয়েছি। তো এবার এটা পুরো পার্মানেন্ট থাকবে, এটাকে আর ভাঙার কোনো প্রশ্নই আসে না। তো এই ছিল দাদা ভাইয়ের
কী বলে এটাকে, টি শার্টটা কেমন হয়েছে জানাতে ভুলো না। আর আজকে আর ষষ্ঠীতে আমাদের কোনো সেরকম প্ল্যান নেই বাড়িতে, কারণ আমরা তৃতীয়াতে ঠাকুর দেখে এসেছি, সেটা ব্লগ দিতে পারিনি, খুবই দুঃখিত। কারণ বৃষ্টি হয়েছিল কল্যাণীর দিকে, কল্যাণীতে দেখে এসেছিলাম, কল্যাণীগুলো সব কমপ্লিট করেছি, ITI রথতলা বলো, তো সেটাতে খুব একটা ভিডিও করতে পারিনি, সুযোগও হয়নি, শরীরটা একটু খারাপ সেই সময় থেকে শুরু হচ্ছিল। বলেছিলাম দাদা ভাইকে যে এই মুহূর্তে যাবো না, শরীরটা খারাপ, ও জোর করলো চলো চলো, তো সেই কারণে আমাদের তৃতীয়াতে এদিকে সব কমপ্লিট করা আছে, আর এখন কোনো প্ল্যান নেই। তো দেখি এরপরে কোথায় কি যায়, তো ইচ্ছা আছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করার। সবাই খুব আনন্দ করো আর প্রচুর প্রচুর ঠাকুর দেখো, কিন্তু সাবধানে তোমরা চলাফেরা করো, কারণ এক পা এগোলেই বিপদ, চারিদিকে যা বিপদ প্রতিটা মুহূর্তে শোনা যায়, মানে বছরটা খুবই খারাপ লাগে। আর কি বলবো, আর কিছু আমার তরফ থেকে বলার নেই, কিন্তু এইটুখানি বলবো তোমরা খুব ভালোভাবে এনজয় করো, খুব ভালোভাবে, মানে আমরা 364 দিন পরেই একটা দিনের অপেক্ষা করে থাকি, সেই দিনটা যখন চলে এসছে হাতের কাছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, ভালোভাবে ঘোরাঘুরি করো আর পেট পুজো করো। আমরা বাঙালি মানেই পেট পুজো তো আছে। তো আমার জিনিসটা কেমন হয়েছে সেটা বলতে ভুলো না। আর একটা কথা, আমি যখন ড্রয়িং ক্লাসে যেহেতু গেছিলাম, ওখান থেকে যখন ফিরছিলাম, তো ওখানেও পুজো হচ্ছিলো, সেখানেও ঠাকুর মাকে দর্শন করে এসেছি, ওটাও ভীষণ ভালো লাগলো। তো ওখানের মায়ের মুখটাও খুব সুন্দর ছিল। তো এই অবধি আজকের মতন ভিডিওটা শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে নতুনভাবে। তো সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে, টাটা।